তবে লেখাপড়া বাদ দিও না। বাদ দাও না। হ্যাঁ? এই পুরুষ কখনোই সে কোনো পন্থায় বিজয়ী পথ দেখবে। এই পুরুষ এই মন মানসিকতা নিয়ে ছোট থেকে বড় হবে, তার প্রত্যেকটা পথই সুন্দর হবে। বাড়ি কো? মানিকা। মানিকা, তোমার পরিবারে কি তোমার আরো ভাই আছে? আছে। কয়জন আছে? দুইজন। দুইজন? এখানে বড়ই কতদিন ধরে বিক্রি করো? আজকাল। আজকে সারাদিনে কত টাকা বড়ই বিক্রি করছো? হবে আজকে একটু পরে। এই মাত্র না? আজকে কি মানুষ কম আইছে নাকি এই এলাকার অন্য দিনের চাইতে? তুমি প্রতিদিনই আসো না? না, আজকে খালি আসছে। বড়ি প্যাকেট কত বেচো? 10। 10 টাকা। সারাদিনে কতটা বেচছো ভারতে? সারাদিন 1-200 বেতন দেয়। 1-150 বড়ি বেচতা না? বড়ই ভালো বড়ই আছে নিতে। আছে, কার দেখুন। কত প্যাকেট? 10 টাকা। জি। তোমার সাথে কি আরো তোমার বন্ধু বান্ধব আছে? না। একলা? তুমি কোন শ্রেণীতে লেখাপড়া করো? 1। 1-এ? লেখাপড়া কি বাদ দিলাইছো নাকি? বদ্ধ। ওখানে বন্ধ আছে না? আর এই বন্ধর ফাঁকে তুমি এই বড়ি বিক্রি করে পরিবারের সাহায্য করতেছো না? সহায়তা করতেছো। লবণ আছে তোমার এনো? সব মানে লবণ স্যার আমরা বড়ি খেতে পারবো নি। তবে এই বয়সে যে তুমি এই চেষ্টা করতেছো, সবাইকে সহযোগিতা করতেছো, পরিবারের মানুষকে, এটা তো খুবই ভালো কাজ। তবে লেখাপড়া বাদ দিও না। হ্যাঁ? কোন স্কুলে পড়ো? হ্যাঁ? না, স্কুলের নাম কি? এখন কিন্তু বড়ি খাওয়ার ইচ্ছা আছে না আমার, কিন্তু তোমার লাগি খাইতেছি, তোমার মুখের যে তাকায়। তুমি যে এই বয়সে এই পরিশ্রম করতেছো, এটাই তোমার অসংখ্য ধন্যবাদ। আসলে এই বয়সে অনেক মানুষই কিন্তু এই বয়স না, আরো বয়স বেশি থাকলেও দেখা যাচ্ছে পরিবারের কোনো গ্লানি নিতে চায় না, পরিবারের কোনো কষ্ট দুঃখ কষ্ট এগুলো বুঝতে চায় না, অনেক মানুষ আছে। কিন্তু দেখেন এই বয়সে কিন্তু তার অনেক এই বয়সে কিন্তু তার অনেক এই খেলার সময়